সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। ভিশন ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে পিএলআইডি জনিত কোমর ব্যথার কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমরা সবাই এই কোশ্চেনগুলো জানতে চাই, এই কোশ্চেনগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এগুলো বিজ্ঞানসম্মত আসলে আনসারটা কি। তো প্রথমত হচ্ছে যে আসলে পিএলআইডি বা হচ্ছে যে পিএলআইডি জনিত যে কোমর ব্যথাটা, সেটা আসলে কি। অনেক সময় আমাদের কোমরের দুইটা হাড়ের মাঝখান থেকে ডিস্ক বাইর হয়ে এসে নার্ভে চাপ দিলে আমাদের কোমর থেকে পা পর্যন্ত ব্যথাটা মানে যে যায়। তো এই পিএলআইডি সমস্যাটাকে আমরা আসলে বলি যে ডিস্ক প্রলাপস, কিংবা হচ্ছে যে ডিস্ক হার্নিয়েশন, কিংবা স্লিপ ডিস্ক। এগুলো একই টার্ম। অর্থাৎ আমাদের মেরুদণ্ডে অনেকগুলো হাড়, একটা হাড় এবং হাড়গুলো একটার উপর একটা বসে বসে পুরো আমাদের মেরুদণ্ডটা গঠিত। দুইটা হাড়ের মাঝখানে এরকম একটা ডিস্ক থাকে। ডিস্কের চারদিকে থাকে রাবার, ভিতরে থাকে অনেকটা জেলের মতন। তো অনেক সময় রাবারটা এদিকে ছিঁড়ে গিয়ে ওই ডিস্কটা বাইরে এসে নার্ভে চাপ দেয়। এই ডিস্কটা বাইরে হয়ে আসলে আমরা এটারে বলি স্লিপ ডিস্ক, কিংবা কোমর থেকে পায়ের দিকে ব্যথা গেলে আমরা এটার অনেক সময় বলি পিএলআইডি। সো এই সমস্যার জন্য অনেকে আমাদেরকে বলে থাকেন আসলে আমার হচ্ছে আমি কি ধরনের আসলে আমি শুভ, কারণ রাতে আমার ঘুমের সমস্যা হয়। তো কোন ধরনের, আমরা কি শক্ত জিনিসে শুভ, নাকি হচ্ছে যে আমরা হচ্ছে যে নরম জিনিসে শুভ। তো আমি বলবো আপনি এই শক্ত জিনিসও আপনি শুবেন না, একার খুব বেশি নরম জিনিসে শুবেন না। অর্থাৎ আপনি সফট লাইকে ধরে নেন, মানে আপনি হচ্ছেন যে আমি একটা শুইলাম, শোনা দেখে যে আমার এটা ভিতরে ডেবে যাচ্ছে, এরকম না। অ্যাজ ইউজুয়াল নর্মাল, বেশি সফট না বেশি হার্ড না। সো মোটামুটি মন অর্ডারের যে ইয়াগুলা সেগুলোতে আপনারা শুইতে পারেন। ওকে, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আসলে ঘুমের সাথে আমাদের আসলে ডিসপ্লে পিএলআইডি পেনের কোনো সম্পর্ক আছে কিনা। আছে। আপনি যদি ভালোভাবে যদি না ঘুমান, আসলে ঘুমাইলে আসলে আমাদের কি ঘটনাটা হয়, আমরা যখন ঘুমাই তখন আমাদের টিস্যুগুলা রিজুভেনেশন হয়। অর্থাৎ আমাদের এই টিস্যুগুলা আবার হচ্ছে যেগুলা ক্ষয় হচ্ছে সেগুলা আবার সে আবার কি করে, সে আবার রিকভারি করে। তো আপনি যদি ভালো ঘুম যদি না হয়, সেই ক্ষেত্রে আপনার যদি ডিস্ক ইনজুরি থাকে, থাকে, সেটা কিন্তু আসলে মানে রিকভারি হচ্ছে না, ভালো হচ্ছে না। সো আপনি যদি ঘুম কম হয়, সেক্ষেত্রে আপনার ওই ব্যথাটা হবে বেশি, এবং আপনার মেন্টাল স্ট্রেস থাকবে, ও আপনার আসলে ব্যথা অনেক বেড়ে যাবে। সো যাদের পিএলআইডি ডিসপ্লাপ সমস্যা, আপনারা ভালোভাবে ঘুমানোর চেষ্টা করবেন। একটা এরকম উঁচু না, আর হচ্ছে যে বেশি নরমও না বেশি শক্ত না, একটা আরামদায়ক একটা ইয়েতে আপনারা শুবেন। থার্ড কোশ্চেন হচ্ছে, অনেকেই বলে থাকেন আসলে ধূমপান, স্মোকিং এর সাথে আসলে পিএলআইডি সমস্যার সম্পর্ক আছে না। আছে। ডিসপ্লাসে যারা ধূমপান করেন, অর্থাৎ ধূমপান করলে নিকোটিনের জন্য আপনার হচ্ছে যে ডিস্কে অক্সিজেন সাপ্লাইটা প্রায় কম, যার জন্য আপনার আসলে এই সমস্যাটা আপনার বাড়তে পারে। সো যাদের পিএলআইডি বা কোমর ব্যথা সমস্যা আছেন, তারা আমি বলবো আপনারা এই ধরনের হচ্ছে যে বিশেষ করে স্মোকিং করা থাকলে আপনারা ওগুলো বাদ দিয়ে দেন, কারণ এতে করে আপনার সমস্যাটা বাড়বে। ফোর্থ কোশ্চেনটা হচ্ছে, অনেক হলো আমি পিএলআইডি হলে কি আমি কি রেস্ট নিব, বিশ্রাম নেব। হচ্ছে যে না, একেবারে শুধু কেবল যখন আপনি কোনো একটা কিছু উঠে দেখেছেন, সাডেনলি আপনি হচ্ছেন স্টাক হয়ে গেছেন গা, তখন আপনি হয়তো একটু রেস্ট নেবেন, 1 দিন 2 দিন বা 3 দিন। আর রেস্টটা মানে একেবারে বিছনায় শুয়ে থাকেন, আপনি বিছনা থেকে উঠে বসবেন, সিম্পল কিছু এক্সারসাইজ করবেন, ওয়াশরুমে যাবেন। এই এরপর থেকে আপনি আস্তে আস্তে অ্যাক্টিভ থাকার আপনি চেষ্টা করবেন। যদি আপনি এইভাবে মাসখানেক বা অনেক দিন যদি আপনি বিছনায় শুয়ে থাকেন, আপনার কোমরে মাসল উইক হয়ে যাবে, আপনার ডিস্ক, আপনার সব কিছুতে আপনার সমস্যা হয়ে যাবে। সো আপনার ব্যথাটা আরও বাড়বে। সো আশা করি আমরা হচ্ছে যে একটা আনসার পেয়েছি। এই ধরনের আরো অনেক কোশ্চেন আছে। অনেকেই ভাবে যে আসলে পিএলআইডি সমস্যা আমি যত কিছুই করি, আমার সার্জারি না করলে আমার আসলে ভালো হবে না। এটাও ভুল, কারণ যারা সার্জারি করছে দেখবেন যে ম্যাক্সিমাম পেনটা ঘুরে ঘুরে আসতেছে। সো ট্রিটমেন্টটা হচ্ছে যে আপনার হাতে। আপনি যদি মাসল স্ট্রেনথেনিং করেন, প্রপারলি ফিজিওথেরাপি করেন, আপনি যদি প্রপারলি যদি মেনে চলেন, সো আপনি অবশ্যই ব্যথা কন্ট্রোল করতে পারবেন কোনো সার্জারি ছাড়াই। হ্যাঁ, সার্জারি কখন লাগবে,
ইমার্জেন্সি ইস্যুতে, যখন আপনার আসলে প্রস্রাব মানে ধরে রাখতে পারবেন না, পায়খানা ধরে রাখতে পারবেন না, কিংবা আপনার পায়ের দিকে অবশ হয়ে গেছে, ওই অবস্থায় অবশ্যই আপনার সার্জারি লাগবে। আপনার ডক্টর যদি রিকমেন্ড করে আপনাকে সার্জারি করতেই হবে, তখন আপনার আদারওয়াইজ হচ্ছে যে আপনার অনেক সময় হচ্ছে যে নিজে থেকে বা হচ্ছে যে ভয়ে ডিসিশন নিতে যাবেন না। তো এই ধরনের যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে ডিসপ্লাপ বা পিএলআইডি কোনো কথা নিয়ে, আপনারা জানাতে পারেন। আর সবাইকে ধন্যবাদ। মানে ভালো থাকেন। আপনার যে কোনো বিষয়ে কমেন্ট করে জানাবেন, আমরা আশা করি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো।